গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ রবিবার, বাজে এখন বেলা 1টা। তো সকাল 10:30 না 11:30 নাগাদ আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলাম। তখন ব্রেকফাস্টের পর হঠাৎ সৌরভ বললো যে চল আজকে কোথাও থেকে ঘুরে আসি। তো আমরা বেশ কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটা রিল দেখেছিলাম, এখানে হায়দ্রাবাদের থেকে 80 কিলোমিটার দূরে কোটেপল্লী বলে একটা রিজার্ভায়ার আছে। তো আজকে আমরা ওখানেই যাচ্ছি। আমরা প্রায় ঘন্টা খানেক মতো চলে এসেছি, আমাদের আর 50 কিলোমিটার রাস্তা বাকি আছে। শুরু করেছিলাম একটা মিনি ব্লগ, ভেবেছিলাম মিনি ব্লগেই পুরো জার্নিটা দেখাবো, কিন্তু তারপরে একটা টাইমে গিয়ে মনে হলো যে না, মিনি ব্লগ ইজ নট সাফিসিয়েন্ট এই পুরো জার্নিটা শেয়ার করার জন্য। তাই জন্য নতুন একটা বড় ভিডিও এখান থেকেই শুরু করছি। তো এর আগে আগে কি হয় কি না হয় পুরোটাই তোমাদেরকে দেখাবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। যেতে যেতে একটা জায়গায় একটা বোগেনভেলিয়া গাছ দেখলাম, কি সুন্দর লাগছে, রংটা একদম টক টক করছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সকাল থেকে চা কফি কিচ্ছু খাওয়া হয়নি, সেই ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছিলাম। তো অনেকটা রাস্তা আসার পর একটু মনটা চা চা করছিল। একটা দোকান দেখে দাঁড়িয়েছি, এই যে এই দোকানটা। এখন এখানেই যাব চা খেতে। সিঙ্গাড়া যাচ্ছে, আমি খাবো না সিঙ্গাড়া। বাবা গো, কি রোদ বাইরে! আমার মনে হচ্ছে হায়দ্রাবাদের থেকেও বেশি গরম এই দিকটাতে। যেমনটা দেখালাম, এই দোকানটাতে আমরা দাঁড়িয়েছি চা খেতে। আর এর আশপাশটা দেখো কি সুন্দর, দারুণ। রোড ট্রিপের এটাই মজার ব্যাপার, বিভিন্ন জায়গাতে যে দাঁড়াই। আমরা এর আগের বড় ব্লগেও বলেছি, আমাদের এই ব্যাপারটা খুব ভালো লাগে। আমরা বিভিন্ন জায়গাতে দাঁড়াই, চা খাই। আরে কোথাও গেলে তো এই জার্নিটাই মেন। চল যাই, চাটা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই। এই দোকানটাতে আবার সিঙ্গাড়া চপও ভাজছে। সিঙ্গাড়া আছে, এটা ঠিক বলতে পারবো না কি, বাট এটা আমার মনে হচ্ছে আলু বন্ডা। এরা এখানে অ্যাকচুয়ালি আলুর চপগুলোকে আলু বন্ডা বলে। আমরা একটাই চা নিয়েছি, কারণ খুব একটা ভরসা আমাদের নেই এই মানে হায়দ্রাবাদের চায়ের ওপরে। হায়দ্রাবাদ শহরে বিভিন্ন রকমের চা পাওয়া যায়, ইরানি চা পাওয়া যায়, তো ওগুলো ভালো খেতে হয়। কিন্তু যখনই আমরা এই শহর থেকে বেরিয়ে একটু জেলার দিকে চলে আসি, তখন এর চাগুলো আর খাওয়া যায় না। রাস্তার ধারের এই নাম না জানা ছোট্ট ফুলগুলো আমার যে কি পছন্দের, আমি কি বলবো, আমার ভীষণ ভালো লাগে। তোমাদের যদি কারোর ভালো লাগে আমাকে জানিও কমেন্টে। চা খেয়ে আবার আমরা যেতে শুরু করেছি। এখনো আমাদের 22 মিনিট লাগবে যেতে, 15 কিলোমিটার। দেখতে গেলে 80 কিলোমিটার খুব একটা দূর নয়, খুব বেশি হলে 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা লাগার কথা, সেখানে আমাদের 2.5 ঘন্টা মতো লেগে যাচ্ছে। তার একটাই কারণ, কোনো হাইওয়ে নেই, মানে হাইওয়ের কানেক্টিভিটি নেই। পুরোটাই মানে তোমার ওই টাউন আর গ্রামের ভেতরের রাস্তা। আমাদের তো অলরেডি লাঞ্চের টাইম হয়ে গেছে। হ্যাঁ, তো যে নিয়ে লাঞ্চ করে নেবো। 2:10 বাজে, গিয়ে সবার আগে লাঞ্চই করতে হবে, তারপরে ঘুরতে হবে। কায়াকিং করবো? হ্যাঁ, দেখা যাক না, কায়াকিং করবো। এই কি, আমি কায়াকিং করতে এসেছি, নাহলে কি আমি শুধু একটা লেক দেখতে এসেছি এত দূরে? কায়াকিং করে মজা পেয়ে গেছে। অবভিয়াসলি গোয়ার মতো ভালো এখানে লাগবে না। মানে গোয়ার, তোমরা যারা এই ব্লগটা নতুন দেখছো আর আমাদের আগের ব্লগগুলো দেখোনি, তোমরা প্লিজ গিয়ে আমাদের গোয়ার ব্লগগুলো দেখো। আমরা মানে ওটা দিয়েই শুরু করেছিলাম, গোয়ার ব্লগ দিয়ে। তো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তোমরা শুধু বাইরের ভিউটা দেখো। আমরা পৌঁছেই গেছি হোপফুলি। এই যে এটা ওই রিসর্টটা। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়ে যেটা দেখতে পেলাম সেটা হলো the resort is closed. What next? আমি হোপলেস হয়ে পড়েছি এবার। 3টে বেজে গেছে, আমাদের এখনো লাঞ্চ হয়নি। ভেবেছিলাম এখানে এসে আমরা ভালো লাঞ্চ পাবো কিছু, সেটাও হলো না। আই ডোন্ট নো এবার আমরা কি করব, বাট জায়গাটা কিন্তু বেশ সুন্দর।
কি রে, হুম, কি হবে চল এবার? আর কি কোথাও দেখি, আশেপাশে কিছু খাওয়া যাক প্রথমে। হ্যাঁ, কিছু খাবারই জায়গা খুঁজি, চ। লেটস স্টার্ট। চলো, कुछ कर नहीं सकते। এতটাই কপাল খারাপ, ঠিক পাশেই আরেকটা রিসর্ট ছিল, পেঙ্গুইন লেক সাইড, বাট সেটাতেও দেখছি তালা ঝুলছে। মানে আজকে এখানে কোথাও যাওয়া আমাদের বোধহয় কপালেই নেই। সব কিছু বন্ধ, কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। মানে যে কি শান্তি এখানে, কি বলবো। পাখি ডাকছে, পাখির আওয়াজ শোনা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। কোনো একটা রিসর্ট খোলা পেলে খুব ভালো হতো, ভেতরে গেলে বেশ ভালো লাগতো আমার মনে হয়। চল দেখি আশেপাশে আরো কিছু আছে নাকি। চলো, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সিন্স সব কিছুই বন্ধ। দেখি রাস্তায় কোথাও কিছু পাই কিনা। আকাশটা কি সুন্দর লাগছে। আমি বলছি না, যেতে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, গ্রিন স্পাইস। তো আমরা ভাবছি এখানেই আমাদের লাঞ্চটা সেরে নিই, কি তাই তো? হ্যাঁ মানে তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, 3টে বেজে গেছে, আর আমরা সকালে সেই একটা ইডলি খেয়েছি। ওই গাড়িটাই কিনতে বলবো। কোন গাড়িটা? ওইটা আমাদের আজকে কিছুই প্ল্যান মাফিক হবে বলে মনে হচ্ছে না। আমরা একটা রেস্টুরেন্ট দেখে এলাম, কিন্তু এখন ভেতরে এসে দেখছি এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা একটা রিসর্টের পার্ট। তো যারা রুম বুক করে এসেছে তাদের তো অলরেডি ফুড ইনক্লুডেড থাকে, তো তাদের জন্য ইনক্লুডেড। ওরা প্রথমে বলছিল যে শুধু ডাল তড়কা আর জিরা রাইস পাবো, বাট তারপরে আবার বললো যে অন্যান্য আইটেমও পাওয়া যাবে। প্রায় আধ ঘন্টা মতো ওয়েট করার পরে আমাদের লাঞ্চ চলে এসছে। চলো দেখি কি আছে। হোয়াইট রাইস, এখানে এগ ভুজি, এখানে আছে ডাল তড়কা। বাবারে, এতটা আমরা খেতে পারবো? খেয়েই নেবো এটাতে। আর এটাতে মনে হয় স্টার্টারটা ওই পানির 65টা আছে। চলো খাওয়া শুরু করি। হ্যাঁ, খিদেতে পেটে চুঁচো ডাকছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা ভাবছি একটু রিসর্টটা ঘুরে দেখি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দারুণ লাগছে। কিন্তু বিল্টু, যে পরিমাণ খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার তো মনে হচ্ছে আজকে এখানেই রুম নিয়ে থাকতে হবে রে। হ্যাঁ, চল থেকে যাই। যেতে হবে তো তুই গাড়ি চালাবো। হ্যাঁ, আমার তো ঘুম পাচ্ছে ভাই। না না, আজকে এখানে থেকে যাই, কালকে সকালবেলা উঠে দেখছি। সেটাও করতে পারি। তো তোমাদেরকে দেখাই রিসর্টটা, একবার দেখো। এইটা হলো রিসর্টের লন এরিয়াটা, আর এখান থেকে এসেই এই সব কটেজগুলো। এরকম ছোট ছোট অনেকগুলো কটেজ আছে। আমাদেরকে ভেতরের রুমটাও দেখালো, বেশ বড় রুম। এখানে বসে সন্ধেবেলা 2 কাপ চা আর পকোড়া একদম জমে যাবে। কিন্তু আজকে যেখানে যাব বলে বেরিয়েছিলাম, সেখানে যাওয়া না হলেও যেই জায়গাটাতে এসে পৌঁছলাম আমরা, সেটা কিন্তু এক কথায় অনবদ্য। মানে মনটা ভরে গেল। বাড়ির থেকে এলে কেউ আসতো। হ্যাঁ, এখানে অনেক লোকজন মিলে আসলে হয় অনেক বন্ধু বান্ধব নিয়ে আসতে হবে, নয় বাড়ির লোকজন নিয়ে আসতে হবে। আমাদের না ব্যাপারটা আমাদের দুজনের ঠিক ওরকম, মানে আমরা একটু খুব পরিবার ভাষা না, আমরা প্রচণ্ড মানে একদম ফ্যামিলি ওরিয়েন্টেড যাকে বলে। তো আমাদের খুব একটা যে দুজনের সব জায়গায় গিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে ওরকমটি নয়, আমাদের একটু লোকজন নিয়ে ঘুরতে যেতেই ভালো লাগে। তাই জন্য যেখানেই যাই সেখানেই মনে হয় বাড়ির লোকজনদেরকে নিয়ে আসতে পারলে খুব ভালো লাগবে। ওই দিকটাতে সুইমিং পুল আছে। সুইমিং পুল চার্জেবল লেখা তো আছে। ও বাবা, বাহ! এখানে লনে কি সুন্দর বসার ব্যবস্থা করা আছে, সিমেন্ট দিয়েই বানানো আছে, টেবিল আর বেঞ্চ মতো। এখানে আছে, আবার এই দিকটাতে একটা আছে। আহা হা হা, এই গাছের নিচে বসে একটা বই পড়তে যা ভালো লাগবে, আমি তো ভেবেই যাচ্ছি। আমি যে কত কিছু কল্পনা করে ফেলছি যে এখানে কি কি ভালো লাগবে, কি বলবো। আহ, দারুণ। একবার পুরো রিসর্টটা দেখিয়ে দিই, কি অপূর্ব সুন্দর, কি যে শান্ত একটা জায়গা, তোমাদেরকে কি বলবো।
আমার ভীষণ ভালো লাগছে। মানে আমরা যদি প্রিপারেশন নিয়ে আসতাম তাহলে হয়তো এখানে একটা রাত থাকতাম, কিন্তু আমরা সেভাবে আসিনি। পরে কখনো নিশ্চয়ই আসবো এই জায়গাটাতে। আমার সত্যি এখান থেকে যেতে ইচ্ছে করছে না। মানে বিকেল বেলায় আরো হেভি লাগে, দারুণ লাগবে, দারুণ লাগবে বিকেলবেলা, ভোরবেলা। মানে শহরের ওই ক্যাচর ম্যাচরের থেকে দূরে এসে যে এত শান্তির, মানে এটা একটা শান্তির নীড়ই বলা চলে। এই সুন্দর জায়গাটাকে টাটা বলে আমরা এবার বাড়ির রাস্তা ধরলাম, কারণ 4:30 বেজে গেছে। মন তো করছিল না একটু ওখান থেকে বেরোতে। আমাদের মোটামুটি হায়দ্রাবাদ পৌঁছতে 1-2 ঘন্টা লাগবে, তো তাই জন্য এখন বেরোতেই হতো। ঠিক আছে, আসবো আমরা আবার এখানে। থাকতে না এলেও আবার মানে এমনি ঘুরতে ফিরতে তো চলেই আসবো, এসে এখানে এরকম লাঞ্চ করে চলে যাব, কারণ খাবারগুলো খুব ভালো লাগলো আমাদের। এখানে কি কোনোভাবে এক টুকরো জমি পাওয়া যাবে? এক টুকরো কেন, 10 টুকরো পাবি। একটা যদি একটু এক টুকরো জমি পাওয়া যেত তাহলে আমি 9 to 5 জবকে আমি একদম গেট লস্ট বলে আমি সবজি চাষ করতাম বা কিছু ফল চাষ করতাম। সৌরভ আজকে যে কতবার রাস্তা ভুল করেছে, মানে মনের আনন্দে গাড়ি চালিয়েই যাচ্ছে, আজকে রাস্তা ভুল করেছি আমি, আর জীবনে করিনি। বাহ, তুই যে এই অকপট স্বীকারোক্তি তোর, আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল ভাই। আমি রাস্তাতে মানে আমি যদি এখন বলতাম যে রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে যায়, ম্যাপ দেখে না ঠিক করে, তাহলে আমাকে এখন চেপে ধরতো। আমি ওই জন্য কিছু বললাম না, শুধু আজকেরটা দিয়েই চালিয়ে দিচ্ছিলাম। নিজেই স্বীকার করলো যে ও প্রচন্ড রাস্তা ভুল করে, মানে মনের আনন্দে একদম সোজা রাস্তা ভাবে কি সোজাই যেতে হবে, চালাতেই থাকে। আর এদিক ডান দিক বাদিক কোনো দিকে কোথায় ম্যাপ যাচ্ছে কিনা যাচ্ছে কিচ্ছু দেখার দরকার নেই। আজকে আসার সময়ও 3-4 বার এরকম করেছে, আর এখনো তাই। তো ম্যাপটা দেখ, আর নয়তো চেঞ্জ দ্য সিট। সিট অলওয়েজ ওয়েলকাম সিট। আমরা প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, আর ওই মিনিট 20 মতো লাগবে। দাঁড়ালাম একটু চা খেতে, আজকের লাস্ট টি ব্রেক, তাই তো। বাড়ি গিয়ে আবার খাবো কি খাবো না সেটা তো পরের কথা, কিন্তু বাড়ি পৌঁছানোর আগে এটাই আপাতত লাস্ট। এই আমাদের দুজনের 2 কাপ কফি। বাড়ি ফিরে গেছি, 1/2 ঘন্টা মতো হয়ে গেছে। সৌরভ এখানে ইউটিউবের কিছু কাজ করছে। একটু রেস্ট নিয়ে আমি ঢুকলাম রান্নাঘরে। সকালে আমি মাছ বের করেছিলাম আজকে রান্না করব বলে, তখনও তো আমাদের প্ল্যান করা হয়নি যে আমরা ঘুরতে যাব আজকে, তো সেই জন্য মাছটা বের করে রেখে গেছিলাম। কিন্তু বাইরে গিয়ে আমরা যখন ঠিক করলাম যে ঘুরতে যাব, তো আর বাড়ি ফিরে এসে মাছটা ফ্রিজে রেখে যাওয়া হয়নি। এখানে ওয়েদার এতটাই ভালো যে আমাদের মাছটা নষ্টও হয়নি, কিছুই হয়নি। মানে আমি বাড়ি এসেও দেখছি 5-6 ঘন্টা পরে বাড়ি ফিরেও দেখছি যে একদম ঠান্ডা আছে মাছটা। তো আমি যেটা করব সেটা হলো ওই মাছগুলো এখন ভেজে রেখে দেবো, কারণ কালকে থেকে অফিস শুরু হবে। আর অফিস শুরু হলে মানে সকালে মাছ ভেজে রান্না করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, মানে সম্ভবই হয় না বেসিক্যালি। তো ওই জন্য মাছগুলো ভেজে ফ্রিজে রেখে দেবো, যেদিন যেরকম দরকার হবে ঝোলে শুধু দিয়ে দিলেই হবে। আমার মাছ ভাজাটা ভীষণ অনীহা, একদম এত তেল ছেটে চারিদিকে, আমার ভালোই লাগে না। তাই জন্য আরো হাতে করে দিতে তো খুব ভয় লাগে, তাই আমি খুন্তিতে করে একটা একটা মাছ দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল মাছ ভাজা। হ্যাঁ মাছ ভাজা হয়ে গেছে, এই যে এখানে। আর এখানে ভাত আর আলু সেদ্ধ বসিয়েছি। রাতে কি খাবো ওটাই ভাবছিলাম, তখন সৌরভ বললো যে ডাল আছে কিনা ফ্রিজে, তো মনে পড়লো যে হ্যাঁ ফ্রিজে ডাল আছে। তো বললো তাহলে এই মাছ ভাজা আর আলু সেদ্ধ দিয়েই খেয়ে নেবে, আর ওই ডালটা দিয়ে। তো তাহলে আর আজকে কিছু করতে হলো না, ভাতটা হয়ে গেলেই আমরা ফ্রেশ হয়ে খেয়ে নেবো। বাজে এখন 11টা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। সারাদিন ট্রাভেল করার পর এই ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে এত তৃপ্তি করে খেলাম, এত ভালো লাগলো না। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর সেলফ। বাই।